আরও দুই বিচারপতির বদলি কলকাতা হাইকোর্টে। অন্য রাজ্য থেকে দুই বিচারপতিকে বদলির নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, দুই বিচারপতিকে বদলির নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আরও দুই বিচারপতির বদলি এবার কলকাতা হাইকোর্টে। যেমনটা জানা যাচ্ছে, আরও দুই বিচারপতির বদলি এবার কলকাতা হাইকোর্টে। অন্য রাজ্য থেকে দুই বিচারপতিকে বদলির নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হলো কেন্দ্রের তরফ থেকে। অন্য রাজ্য থেকে দুই বিচারপতিকে বদলির নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হলো কেন্দ্রের তরফ থেকে, এবং যেমনটা জানা যাচ্ছে মূলত দুজন বিচারপতিকে বদলি করা হলো এবার কলকাতা হাইকোর্টে। সেই নির্দেশিকায় এমনটাই বলা হয়েছে। অন্য রাজ্য থেকে দুই বিচারপতিকে এবার বদলির নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টে এই দুই বিচারপতি আসবেন ভিন রাজ্য থেকে, এমনটাই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে? দেখো, এই দুই বিচারপতিকে কলকাতা হাইকোর্টে পাঠানোর জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম 26 যে সুপারিশটা করেছিল, সেই সুপারিশ অবশেষে কেন্দ্রীয় সরকার সবুজ সংকেতটা দিয়েছে। কলকাতা হাইকোর্টে মনে রাখতে হবে যে জনসংখ্যার এই রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে মোট অনুমোদিত বিচারপতি সংখ্যা 72 বা কিন্তু সেই 72টি পদ আজ অব্দি কখনো কিন্তু সম্পূর্ণ হয়নি। 50 অতিক্রম করেছে একবার কি দুবার। এই দুজন আসার ফলে সেই সংখ্যাটি আপাতত বেড়ে 47 হতে চলেছে। ফলে আইনজীবী মহল মনে করছে যে মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে তাদের আগমন ভালো হবে। ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। আরও দুই বিচারপতির বদলি এবার কলকাতা হাইকোর্টে, এবং ইতিমধ্যে এই মর্মে কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। আরও দুই বিচারপতির বদলি এবার কলকাতা হাইকোর্টে। ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, এবং সেখানেই জানানো হয়েছে মূলত অন্য দুই রাজ্য থেকে দুই বিচারপতিকে কলকাতা হাইকোর্টে পাঠানো হচ্ছে।